হ্যালো শরীফ, কেমনে যে তোর কথাটা কই, তোর আর বিদেশ করণ লাগবো না, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তোর কথার আগে আমি কিছুই বুঝতেছি না। এই কথা আমার মুখে আইতেছে না, তুই তোর একটা ভিডিও পাঠাইতেছি, তুই নিজের চোখে দেখে নে। বেঈমান, কাল লাইগা বিদেশে এসে এত কষ্ট করি, বুঝতে পারি বিদেশে। তুই এই দেশে আইসস, নিজের চোখে দেখবি, বুঝবি, তারপর বিচার করবি। আমি কার বিচার করুম দোস্ত? কি ব্যাপার, আমি এতদিন পরে আসলাম, তুমি কাঁদতেছো? তোমার চাকরি থেকে বাইর করে দিছে। তুমি না কইছিলে আরো 2 বছর পরে দুবাই থেকে দেশে আইবা? এতদিন পর আমার চোখের সামনে দেখে তোমার এই কথাই মনে পড়লো? তোমার চাকরি থেকে বাইর করে দিলে তো একটা অসুবিধা। তোমার কোন কারোর সাথে সম্পর্ক আছে? সম্পর্ক? বুঝো নাই, ওই যে হয় না এরকম সম্পর্ক? আমার আসলে কারোর সাথে কোনো সম্পর্ক নাই। সত্যি? তুমি কি আমার সন্দেহ করতেছো? আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? দেখাইতেছি আমি। কই গেল ভিডিওটা, কই গেল? কিসের ভিডিও? আরে তোমার আর তুমি আমার সন্দেহ করে তুমি দুবাই থেকে দেশে চলে আসছো? কে না কে কি না কি কইছে এজন্য তুমি ভিডিও প্রমাণ আমার কাছে আছে, আমি নিজ চোখে দেখছি, কিন্তু ভিডিওটা কোথায় আমার মাথায় কাজ করতেছে না। কই গেল ভিডিও? ভিডিও কই? ভিডিও কই মানে? তুই যে শায়লা ভিডিওটা আমার পাঠাইছিস, সেই ভিডিওটা কই? তোর মোবাইলে নাই? ভালো করে দেখছি, মোবাইলে ভিডিওটা নাই। আমি কিছুক্ষণ আগে শায়লাটা ধরছি হাতে নাতে প্রমাণ করার জন্য, যে মোবাইলটা বাইর করছি ভিডিওটা খুঁজে পাইতেছি না। এত সমস্যা নেই, তোর কাছে তো ভিডিওটা আছে, তুই আমার আরেকবার পাঠাই দে। আরে আমিও তো ভিডিও ডিলিট করে দিছি। আমার ভাস্তা ভাগ্নিরা আমার বোন নিয়ে গেম খেলে, ওরা যদি ভিডিও দেখতো তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাইতো না, এই জন্য তো ডিলিট করে দিছি। তাহলে প্রমাণ করবো কেন? আমি এখন স্বদেশে চলে আসছি, এখন কি তার চোখের সামনে আমার সাথে এসে কিছু করবে, ধরা খাবে? তুই কোনো জায়গায় যাওয়ার নাম করে বাড়ি থেকে বাইরে আসা, তারপর তুই আশেপাশে কোনো জায়গায় লুকাই থাকবি, তুই বাড়িতে নাই দেখা ওলা ঠিকই ভাবির সাথে দেখা করতে আইবো, আর তখন দুইটারে হাতে নাতে ধরতে পারবি। আমার 2 লাখ টাকা দিবা? 2 লাখ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবা? আমগো বাড়ির পিছে একটা জমি বিক্রি করবো আর কি, আব্বাই কিনতে চাইছে 2 লাখ টাকার শর্ট। ওর আব্বারে কো আমার লগে কথা কইতে এসে? এটা লাগে আবার আব্বার কথা কইতে হইব? আমি কইছি এটা হয় না। আচ্ছা ঠিক আছে, নিও, সমস্যা নেই, দিব না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বুঝি কেমন আছো? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আব্বা একটা কথা ছিল আপনার সাথে। বলো, কি বলবা? এই জমির রেজিস্ট্রিটা কি করছেন? কোন জমির কথা কইতেছো? ওই যে আপনার বাড়ির ওই পিছনের সাইডের জমি। আমার বাড়ির পিছনে যে জমিগুলি আছে সব তো আমার নিজের, আগেই তো এগুলি রেজিস্ট্রি করা। না না আব্বা, মনে হয় বুঝতেছেন না, নতুন যে জমিটা কিনছেন। গত 2-4 বছরে তো আমি কোনো নতুন জমি কিনি নাই। সাইবো কবে? জানার নাম তো মুখেও আনে না। কত দিন রে? পরিচিত বন্ধু, তুমি এখানে লুকায় আছো যে? আমার একটু কি বইলা সব খাই দেওয়ার জন্য। চলো চলো। আরে অপু বৌমা, তোমার এই স্বাস্থ্য ভাইটা আছে না, ঘন ঘন গ্রামে আসে, খুব ভালো ছেলে। কাকা আপনার স্বাস্থ্য ভাই কই পেলে? ওর তো কোনো চাচাই নাই, ওর ফুফু একটা আর ওর বাপ। সেদিন বৌমার সাথে ছেলেটারে দেখতে বৌমারে জিগাইলাম, বৌমা গেলাম আমার স্বাস্থ্য ভাই আসি। তোমার যে একটা দুঃসম্পর্কের চাচাতো ভাই আছে, ও এই ব্যাপারে তো তুমি আমার কিছুই বলো নাই। হ্যাঁ আসছে, সমস্যা কি? আর পাশের গ্রাম আসতেই পারে। আমি নাই, আমার অনুপস্থিতিতে তুমি যার সাথে ইটিস পিটিস করবা আর কইতেছো সমস্যা নাই। সে অপু, তোর সাথে এমনি কথা কইতেছো? সি মারায় না, আমার যা বুঝার আমি বুঝা গেছি, একদম লাথি মারা। তুমি আমার লাথি মারবা? শুধু লাথি না, চুলের মুষ্টি ধরে ফিরালামো, খুন্তি দিয়ে মুহের মধ্যে বিড়ামো। তুমি আমার সাথে এমনি কথা কইতেছো? আমি শুধু এমনি কথা কইতেছি কি, তোর লাগে সংসার করুম কিনা এটা আমি 10 বার ভাবমু। নষ্ট চরিত্রের বেডি একটা।